আজকে আমরা বেরিয়ে গেছি তারাপীঠে। আমার ছেলে যাচ্ছে, আমার বউ, সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। দেখি রিক্সা পাই নাকি। এ বাবা, রিক্সা নেই। শিয়ালদা যাওয়ার জন্য লোকাল চলে এসছে, আমরা এতে উঠবো, উঠে শিয়ালদা যাব, ওখান থেকে আমরা মাতারা ধরবো। দমদম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। মাতারা এক্সপ্রেস 072-709D, এটা ধরবো। আমরা মাতারা এক্সপ্রেসে উঠে গেছি। এখানে এখনো ট্রেন ছাড়েনি, 7:20-তে ছাড়বে, সব মায়ের উদ্দেশ্যে। আজকে খুব ভিড় আছে, দেখছি আজকে ভিড় আছে। একদম ধোয়া টয়লেট, সুন্দর। বেসিন, মিরর। রামপুরহাট নামিনি, তারাপীঠ নেমেছি। এখান থেকে আমরা টোটো ধরবো। এই যে আমার ছেলে ব্যাগ টানছে। এ বাবু, সাইড দিয়ে চল, ওই দিক দিয়ে চল। আমার শ্বশুর শাশুড়ি জয়েন করেছে বর্ধমান থেকে, তারপরে সবাই যাচ্ছি তারাপীঠে। এই যে তারাপীঠের মন্দির আদলে এখানকার স্টেশন দেখে নিন। এখান থেকে সুবিধা অনেক, তাই জন্য আমরা এখানেই নেমেছি। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর ওখানে সব টোটো, বাট এখান দিয়ে টোটো ধরবেন না, মেন রোডে গিয়ে টোটো ধরুন, কারণ এখানে রেট হাই চায়। এই যে আমরা উঠে গেছি টোটোতে। এই যে এই দাদা হচ্ছে আমাদের নিয়ে যাচ্ছে। না না, ঠিক আছে, এই দাদার কাছে আসবে, যখনই আসবে এই দাদা। দাদা, তোমার নাম্বারটা? আমার নাম্বার হচ্ছে, বলে দাও। 8250114018। হ্যাঁ, আমি এই নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। কাইন্ডলি যদি আসে তাহলে এই দাদার কাছে চলে আসবে, তারাপীঠে নেবে, এবং চিপ অ্যান্ড বেস্ট। স্টেশনের কাছ থেকে উঠবেন না, এই দাদাকে ফোন করবেন, আপনাকে দরকার হলে পিক আপও করে নেবে, কোনো অসুবিধা নেই। আমরা চাকপাড়া রোডের থেকে যাচ্ছি। এই যে চাকপাড়া মোড় এটা। এই যে এখানে সবাই যাচ্ছে, এই যে টোটোতে যাচ্ছে, বসছে। বাবু, হাই করে দাও। দেখ কত বড়, এই দেখ শিবলিঙ্গ, নিচে বজরংবলী, ওপরে শিবলিঙ্গ। দেখো কত বড় শিবলিঙ্গ। নিচে দেখ বজরংবলী, ওই যে কত বড় বাবা, কত বড় বজরংবলী। এই যে দ্বারকা নদী, এটা হচ্ছে দ্বারকা নদী। এইটা দ্বারকা নদী। এই যে এইটা হচ্ছে মায়ের মন্দির। এই যে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা, এই যে সোজা, এই তো লেখা তারামা সরণি। হ্যাঁ হ্যাঁ, এই যে তারামা সরণিটা। আর এই যে আমরা এখানে ঢুকবো, ভারত সেবাশ্রম, এখানে নেমে যাচ্ছি, তারপরে হোটেলে যাব হেঁটে হেঁটে। এটা হচ্ছে রুদ্রিকের পাশ দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। বাবু তারা, এই যে আমরা মোটামুটি 12:30টার মধ্যে চলে এসেছি। এই যে তেলের রেট বা এগুলো বৃত্তান্ত আপনাদের দিতে পারবো না, এর জন্য দুঃখিত। এটা কি ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট নাকি হোটেল? এটা হোটেল না ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট? ও, আসল হবে সবার? হবে। এই হচ্ছে যে আর কি আমাদের থাকতে দিয়েছে, তার নিজস্ব ফ্ল্যাট। এটা কোনো হোটেল না, এই একটা
লিভিং কাম ডাইনিং স্পেস আছে, এই একটা বেডরুম আছে, সাথে টয়লেট অ্যান্ড উইথ গিজার লাগানো আছে। আর একটা প্যাসেজ রুম, আর একটা ছোট ব্যালকনি টাইপের। আমরা সকালে চলে এসেছি, ভেবেছি এখনই রান্না করিয়ে নেব, তাহলে আমাদের দুবেলা হয়ে যাবে। সো তার জন্য একটু বাজার করতে এসেছি, এখন দেখি কি কি পাওয়া যায়। এই হচ্ছে বাজার। দাদা কত করে গো? দাদা 220 টাকা। পোলট্রি কাটা 220 টাকা, গলামিটা বাদ দিয়ে 220 টাকা। 220 টাকা গলামিটা বাদ দিয়ে। গলা মিটা ঠিক করছে। ভিডিও করা যাবে? ভিডিও করা যাবে? হ্যাঁ হ্যাঁ, দর্শকদের দেখাবো, তাতে তোমার এখানে আসে রান্না করে, তার জন্য। আরে লোকে আমার ভিডিও দেখে যে আসবে তোমার কাছে রান্না করবে। হ্যাঁ আচ্ছা, বলছি যে তোমার মাংস 1 কেজি মাংসর সাথে ডাল হবে আর বেগুন ভাজা হবে। মানে মানে তোমার মাংস কত না 1 কেজি? 100 টাকা জানি। আর হচ্ছে ডাল কতটা নেবে? হ্যাঁ 250 গ্রামে 100 গ্রাম আর 250 আর 4 জন 5 জনের কতটা ডাল লাগবে? হ্যাঁ তাহলে 150 গ্রাম ডাল, নাহলে আলু ভাজা করে দিও। ওই কতটা লাগবে 4 জনের? কতটা আলু ভাজা লাগবে? মাংসে 500, এখানে 500 দিচ্ছি, মাংসে আলু ভাজা 500 করে দাও। 40। ভাত কত না 500 চালের? ব্যাস, আর কিছু না। 210 টাকা, রাউন্ড অফ 200 টাকা নিয়ে নেবে। তো কি হয়েছে? দাও 1 কেজি চাল পাতা, আর আমাকে 150 মুসুরির ডাল দাও। কত 150 মুসুর ডাল? আরে দাও না 2-4 পিস দাও না। ওটা 1 কেজি আলু আছে? আলু আর টমেটো কিনলাম 1 কেজি আলু, 10 টাকার পেঁয়াজ 50 টাকা নিল, চাল কিনলাম 60 টাকার, 530 টাকা। আর ডাল কত দাদা? হ্যাঁ 18 টাকা, 20 টাকা করে দিতে। 2 টাকা আমি কি করবো নি? আর তোমার নামটাই জানা হলো না। কেউ যদি আসে, তোমার ফোন নাম্বার ওই যে ফোন নাম্বার না 54। কেউ যদি আসেন রূপালীদের কাছে চলে আসবেন, খুব দারুণ রান্না করে। আশা করছি খেয়েটা রিভিউটা পরে দেবো। আমরা সিম্পল মাংস, ভাত, আলু ভাজা, ডাল, ব্যাস, আর কিছু না আজকের পর। তোমরা কি রান্না করতে গোটা মশলা দাও নাকি বাটা মশলা? না এটা কি মানে পেস্ট কিনে আনা নাকি নিজে বাটো? অনেকে আছে না হাতে বাটে, বয়স হয়ে গেছে তো আর পারা যায় না। এই যে ডাল, আলু ভাজা, এই যে মাংসটা একদম ঝাল ছাড়া, একদম কালার কি বাবু জল বোতল দে, একদম ঝাল ছাড়া হয়েছে এবং রান্না সত্যি অসাধারণ। কি ঝাল? এই যে মাংসটা খুব সফট, গোটা বিল্ডিংটাই বানিয়েছো, জুসি এবং অনেক টেস্ট। বাবা সত্যি এত না, দাঁড়াও বাপ রে। এখানে আলুর চপ মুড়ির দোকানে কি ভিড়, সবাই আলুর চপ মুড়ি কিনছে।
তারা মা সরণিতে আমরা যাচ্ছি, মন্দিরের কাছে যাচ্ছি। অনিরুদ্ধ পেড়া ভান্ডার। যখন কিনবো সবার জন্য কিনবো তখন তোমাকে কিনবো। হ্যাঁ ও ঠিক আছে, একটু না রাখ। এরা প্যারা বানাচ্ছে, প্যারা মিষ্টি প্যারা। এরকম করে বানায়? এরকম করে প্যারা, প্যারা এগুলো প্যারা। লোভ করবো? হ্যাঁ, আমি লোভ করব। এই যে আচার আছে, শঙ্করদার আচার দোকান। বা তুমি খেতে খেতে বলো মা আমি মা করে বেরিয়ে এখন হবে সন্ধ্যাবেলা টিফিন। প্রথমে নিলাম মুড়ি দিয়ে, আচ্ছা তারপরে দেবো হচ্ছে এর মধ্যে আরে বাবা আর সন্তু আর সেটাই খাতে দিয়ে এই গুড় রাখো, আগের কথা নষ্ট করছো, রাখো না, খেতে পারবে ঠিক পারবে, না পারলে তখন দেখো। আচ্ছা এই আমাকে দাও। এবারে দেবো হচ্ছে আমরা শসা, শসা না তেল। এই যে এবারে দেবো সর্ষের তেল। তেলের স্বাদটা কি বন্ধ হয়ে খুলে নাকি? খুলে নাকি? আর তুমি লাগবে মুড়িটা কোথায়? দাম দাও তুমি দাও। বিছানা কাপড় কেউ কিনবে না। তো কি বললাম দাদা আমি? এটা কি? এই নাও। কি করো? নে না। এটা তো সব আর কি? সব করে খাও খাও। বাবা দিয়ে দিও। কথা বলি। তুই সব খাস না, খাস না। করে দিচ্ছি। সব করে দিই। হ্যাঁ হ্যাঁ কোন ভালো লাগে? না শুধু তোমাকে আর কিছু দিই। শ্বশুর দিয়ে দিস। চপ দেবো বাবাকে দেখো। মা দেখো আর দেবো। আমাকে শসা দিতে হবে না। শসা। চপ দি চপ দাও। মা লঙ্কা চপ রাখতে নিও। সে দেখো। বাবা কি পেঁয়াজ দি? আলু চপ। আগে মা মুড়ি কেটে নাও। মা বেটা এমনি লঙ্কা দিয়ে বসো। 6 টাকা চপ, আলু চপ, যাই নেবে 6 টাকা। আচ্ছা এখন কিন্তু দুটো দুটো চাকো ডাল ডাল আছে না আমাদের